বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন রথীন্দ্রনাথ বোস, অর্থাৎ কোচবিহার দক্ষিণের নতুন বা নবনির্বাচিত বিজেপি বিধায়ক। বলে রাখতে হবে যে এই বিধানসভার যে স্পিকার, সেই স্পিকার কে হবেন তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছিল, বারবার করে একটা জল্পনা তৈরি হচ্ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রোটেম স্পিকার শপথ গ্রহণ করানো হয় তাপস রায়কে, একেবারে বিজেপির একেবারে অত্যন্ত পুরনো একজন নেতা, এবং এর আগে তৃণমূল থেকে তিনি বিজেপিতে এসেছিলেন, এবং এরপর শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই বিজেপি নেতৃত্ব তাকে কিন্তু একেবারে প্রোটেম স্পিকার হিসেবে শপথ গ্রহণ করানো হয়, এবং এরপর তিনিই শপথ বাক্য পাঠ করাচ্ছেন এই 294 জন বিধায়ককে। এখন যেটা ঘটনা, যে ইতিমধ্যে বিধানসভার যারা সদস্য রয়েছে বা যারা নবনির্বাচিত বিধায়ক, তাদের মধ্যে থেকে একটা বৈঠক হয়, এবং সেই বৈঠকে কিন্তু ঠিক করা হয়েছে রথীন্দ্রনাথ বোস তাকে বিজেপি বিধায়ক, তিনি বিজেপি বিধায়ক, তাকে স্পিকার করা হবে। এই রথীন্দ্রনাথ বোস তিনি কিন্তু কোচবিহারের একটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত লড়াকু বিজেপি নেতা, এবং অত্যন্ত পুরনো বিজেপি নেতৃত্বদের মধ্যে একজন, এবং আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় দল তাকে যে দায়িত্ব দিয়েছে তিনি সে দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি দেখি, সেক্ষেত্রে তিনি কিন্তু বিজেপির উত্তরবঙ্গের যে বিজেপির সংগঠন, সেই সংগঠনকে অত্যন্ত শক্তিশালী করার জন্য একসময় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লড়াইও করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই কিন্তু ঢেলে উত্তরবঙ্গকে সাজানোর একটা পরিকল্পনা থাকছে। উত্তরবঙ্গ থেকে কিন্তু এই যে আমরা এর আগে দেখেছি নিশীথ প্রামাণিক মন্ত্রী হচ্ছেন ক্রিয়ামন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এবং অন্যদিকে এই উত্তরবঙ্গকে লিড করার জন্য বা গোটা রাজ্যকে একেবারে লিড করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই স্পিকার দেওয়া হলো উত্তরবঙ্গ থেকে, এবং উত্তরবঙ্গ থেকে যেহেতু স্পিকার দেওয়া হলো একেবারে গুরুত্বপূর্ণ মুখ, যেহেতু এক্ষেত্রে এই উত্তরবঙ্গ থেকে আরো একজন ইতিমধ্যেই স্পিকার হলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রথীন্দ্রনাথ বোস তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা চরিত্র হয়ে উঠবেন আগামীতে, এটা কিন্তু পরিষ্কার। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি, সেক্ষেত্রে তিনি যে সামনে এসেছিলেন বিভিন্নভাবে কোচবিহারের নাগরিকত্ব ইস্যু, সীমান্ত সমস্যা, উত্তরবঙ্গের উন্নয়ন, আইন শৃঙ্খলা, এই সব কিছু নিয়ে তিনি সরব ছিলেন, আন্দোলন করেছেন উত্তরবঙ্গে বা কোচবিহার জুড়ে বিভিন্ন জায়গায়। এক্ষেত্রে 2026 বিধানসভায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,08,482টি ভোট। তিনি বিজেপি বিধায়ক হিসেবে একেবারে শপথ গ্রহণ করেছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলতে হবে যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় ঢোকার আগে কার্যত সেই বিষয়টা এনশিওর করেন যে তিনি স্পিকার হিসেবে তার দল ইতিমধ্যে নির্বাচিত করেছে এই রথীন্দ্রনাথ বোসকে, এবং অন্য দিক থেকে দেখতে গেলে এই রথীন্দ্রনাথ বোসকে কিন্তু একেবারে স্পিকার হিসেবে করা হলেও ডেপুটি স্পিকার কিন্তু সেটা কিন্তু এখনো ঠিক করা হয়নি। এক্ষেত্রে বলে রাখতে চাইবো, এই রথীন্দ্রনাথ বোস তিনি কিন্তু দলের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত, এবং এর আগেও একাধিকবার তাকে আমরা দেখেছি বিভিন্নভাবে কোচবিহারের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করতে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে স্পিকার হিসাবে উত্তরবঙ্গ থেকে একজনকে করা, সেক্ষেত্রে কিন্তু একটা উত্তরবঙ্গের জন্য একটা কড়া মেসেজ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং অন্যদিক থেকে উত্তরবঙ্গের যে প্রতিনিধিত্ব এতদিন ধরে ছিল না তৃণমূল সরকারে, সেক্ষেত্রে উত্তরবঙ্গের প্রতিনিধিত্বর বদলে এইবার বিজেপি সরকার উত্তরবঙ্গের একটা বড় প্রতিনিধিত্ব পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার যে উত্তরবঙ্গ কিন্তু একেবারে লাইমলাইট বা ফোকাসে থাকবে, অন্তত বিজেপি সরকারের সময় কোনোভাবে নেগলেক্টেড বা একেবারে বঞ্চিত হবে না, এমন বার্তাই কিন্তু বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই পরিষ্কার। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে রথীন্দ্রনাথ বোসকে একেবারে ইতিমধ্যে ধন্যবাদ জানানো শুরু করেছেন বিজেপি নেতৃত্বরা, এবং সব মিলিয়ে স্পিকার পদে তার যে ভূমিকা, সেই ভূমিকা কেমন হয় সেটাই এখন দেখার।